বাংলাদেশ চলচ্চিত্র জগতের জন্য একের পর এক শোকের খবর আমরা দেখতে পাচ্ছি। গত পরশুদিন পরম শ্রদ্ধেয়া অঞ্জনা রহমানজি তিনি চলে গেছেন আমাদের সবাইকে ছেড়ে। গতকাল প্রবীর মিত্র আমাদের সকলকে ছেড়ে চলে গেছেন। তো পরপর দুদিন খুব বাজে দুটো সংবাদ। শোক সংবাদ তো কারোর জন্যই সুখকর হয় না, মৃত্যু সংবাদ কারোর জন্য সুখকর হয় না। এবং এই দুজন মানুষ যারা চলচ্চিত্র অঙ্গনের মহিরুহ ছিলেন আমরা বলতে পারি, এরকম দুজন মানুষ পরপর দুদিন আমাদের সকলকে ছেড়ে চলে গেছেন। আলটিমেটলি মৃত্যুটাই তো আলটিমেটাম। আমরা সবাই যেটা করতে পারি সেটা হচ্ছে তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করতে পারি। তাই শরৎ মিউজিক বেঞ্চেস টিমের তরফ থেকে এটাই বলতে চাই, আপনারা যেখানেই থাকুন আপনারা ভালো থাকুন। প্রবীর মিত্র এমন একজন অভিনেতা ছিলেন যিনি একটা সময় প্রচুর ছবিতে অভিনয় করেছেন, প্রচুর। মানে সাকিব ভাইয়ার আমি এরকম অনেক সিনেমা দেখেছি যে সিনেমাগুলোতে প্রবীর মিত্র বাবার ক্যারেক্টার করেছেন, সাকিব ভাইয়া ছেলে, এরকম প্রচুর 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 সিনেমা দেখেছি। আর অঞ্জনা রহমানজির কথা নতুন করে কি বলবো, তিনি তো মানে এমন একজন অভিনেত্রী ছিলেন যিনি একটা সময় চুটিয়ে কাজ করেছেন। যাই হোক, এখন আমরা এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে মূলত কথা বলবো, আমি মেগাস্টার শাকিব খানকে নিয়ে কথা বলছি বলে একটা ব্যাপার আমার খুব ভালো লাগলো যখন দেখি যে যারা নতুন কাজ করছেন তারা মাথার ওপরের ছাতাটা, আমরা বলি মেগাস্টার শাকিব খান তিনি এমন একজন মানুষ যিনি সবাইকে একটা ছাতার তলায় রেখেছেন, রাইট? তো জিয়াউল রোশন তিনি রিসেন্টলি একটি ইন্টারভিউতে আমার খুব ভালো লেগেছে, তিনি একটা কথা বলছেন যে মেগাস্টার শাকিব খানের সঙ্গে আমাকে তুলনা করা বোকামি ছাড়া আর কিছু নয়। মানে তিনি মেগাস্টার। তিনি বলছেন এটা যে তিনি আজকে অনেক কষ্ট করে একটা জায়গায় নিজেকে এই স্ট্যান্ডটা তিনি করেছেন। তো আমরা সবেমাত্র শুরু করেছি, কখনোই সাকিব ভাইয়ার সঙ্গে আমাদের তুলনা আসে না। এবং এটা কিন্তু শুধুমাত্র জিয়াউল রোশন বলে বলছি না, ইচ অ্যান্ড এভরিবডি প্রত্যেকেই কথাটা বলেন। সিয়াম আহমেদ থেকে শুরু করে, আরিফিন শুভ থেকে শুরু করে, যারা শরীফুল রাজ থেকে শুরু করে, যারা 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 আছেন, মানে যারা অভিনয় করছেন, নতুন প্রজন্ম আমরা বলতে পারি, বা যারা সেই চেষ্টাটা করছেন যে তারা উচ্চ শিখরে উঠবেন, তারা প্রত্যেকে কিন্তু মেগাস্টার শাকিব খানের সম্পর্কে এই সম্মানটা রাখেন। এটা কিন্তু ভালো লাগে কোথাও গিয়ে। আলটিমেটলি এই মানুষটাকে মানতেই হবে, কেননা এই মানুষটা গত 26টা বছর ধরে ইন্ডাস্ট্রিকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। আর আফটার কোভিড, আমরা যদি সেভাবে বলি, আফটার কোভিড তোমরা দেখো না, সাকসেস রেটটা দেখে নাও, মেগাস্টার শাকিব খান অভিনীত সিনেমাগুলোর সাকসেস রেট দেখে নাও, আর বাদবাকি যে সিনেমাগুলো এসেছে সেগুলোর সাকসেস রেট দেখে নাও। আমার কথা বিশ্বাস করতে হবে না, বক্স অফিস তো প্রমাণ। একটা সিনেমার আলটিমেটাম কি? সিনেমাটার বক্স অফিস কালেকশন, ব্যবসা। তো 2024 সালটাতেও শাকিব ভাইয়া কাঁপিয়ে দিয়েছেন। সত্যি কথা বলতে কি, প্রিয়তমার মতন একটা প্রজেক্ট সত্যি একটা আশীর্বাদজনক প্রজেক্ট হয়ে এসেছে, যেটা কোভিড পরবর্তী সময়ে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি কেন, যেখানে আমাদের টলিউড ইন্ডাস্ট্রির অবস্থাও খুব খারাপ হয়ে গেছিলো, প্রত্যেকটা ইন্ডাস্ট্রির অবস্থাই খুব খারাপ হয়ে গেছিলো, কেননা লোকজন বিশ্বাস করে হলেই যাচ্ছিল না। মানে তারা ভয় পাচ্ছিল যে কোনো লোক সমাগমের মধ্যে আমরা ঢুকবো না। তো তখন কোনো প্রযোজক যেখানে টাকা লগ্নি করতে ভয় পাচ্ছেন যে আমরা কি প্রযোজনা করব লোকে যদি সিনেমা দেখতেই না আসে, সেই সময় প্রিয়তমার মতন একটা সিনেমা কিন্তু বাংলাদেশ চলচ্চিত্র জগতে ভীষণ দরকার ছিল। আর ওই যে প্রিয়তমা দিয়ে মোড়টা ঘুরতে শুরু করলো, তোমরা দেখো তারপর থেকে যতগুলো সিনেমা রিলিজ করেছে কোনো সিনেমাটা ফ্লপ নেই মেগাস্টারের। হ্যাঁ, তুলনামূলক আমরা বলতে পারি দরদ এবং রাজকুমার এই সিনেমা দুটো অ্যাভারেজ পারফর্ম করেছে, মানে সাকিব ভাইয়ার মতন পারফর্ম করেনি, মানে প্রিয়তমা বা তুফানের মতন পারফর্ম করেনি দরদ এবং রাজকুমার। কিন্তু সেগুলো ফ্লপ ছবি নয়, সেগুলো হিট সিনেমা ডেফিনেটলি। তোমরা বলো না, আমি যতটুকু যা জানি রাজকুমারের বাজেট বোধহয় ছিল 6 কোটি টাকা, 6 কোটি বা 7 কোটি, সেটা বক্স অফিস করেছে 26 কোটি টাকা। তো এই সিনেমাটা শুধু সুপারহিট না, বরঞ্চ আমরা বলতে পারি সিনেমাটা ব্লকবাস্টার সিনেমা একটা। দরদের এখন বাজেট আমাদের সামনে যা ইন্টারনেট ঘেটে ঘেটে যা জানতে পারছি বা বিভিন্ন পোস্টের মারফত, সেটা হচ্ছে 5 কোটি বা 6 কোটি বোধহয় দরদের বাজেট ছিল। তো দরদও কিন্তু একটা সুন্দর বিজনেস এখনও করছে, বাংলাদেশে এখনও চলছে দরদ। মানে প্রত্যেক সপ্তাহে নতুন নতুন কিন্তু সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের শো টাইম আসছে দরদের জন্য। তো লোকজন তো এখনও দেখছে, না হলে তো এমনি এমনি রাখতো না। আলটিমেটলি দ্য মেগাস্টার শাকিব খান। বাংলাদেশবাসী যারা সিনেমা দেখতে ভালোবাসেন তারা মেগাস্টারের প্রতি যাদের হয়তোবা ভরসা ছিল না, স্পেশালি মাল্টিপ্লেক্স অডিয়েন্সের অর্থাৎ আরবান অডিয়েন্সের, তারাও এখন মেগাস্টারের সিনেমা দেখবার জন্য কাতারে কাতারে মানুষের ভিড় আমরা দেখতে পাই।
হ্যাঁ, তো এই ব্যাপারটা এটা তো মেগাস্টার শাকিব খান ছাড়া অসম্ভব। এটা তো আমরা বারংবারই বলি যে ইচ্ছে ভাই চলে এসো, মেগাস্টার শাকিব খানের সঙ্গে পাঙ্গা নেওয়ার ক্ষমতা যদি রাখতে পারো তোমরা, তাহলে তোমরা করো। আলটিমেটলি মেগাস্টার শাকিব খান তার রাজত্ব চলছে এখন। আমি জানি তিনি একজন মেগাস্টার হিসেবে তিনি নিজেও চান যে আরও নতুন মুখ উঠুক, তারাও কাজ করুক, ডেফিনেটলি তিনিও এটা চান। কিন্তু ব্যাপারটা হচ্ছে সেভাবে হচ্ছে কোথায়? যদি হতোই তাহলে 2024-এ সাকসেসফুল ছবি আমরা শুধুমাত্র সেগুলোই কেন দেখতে পাচ্ছি যেগুলো মেগাস্টার শাকিব খান অভিনীত? বাকি সিনেমাগুলোর তেমন কোনো রেসপন্স কেন নেই? যাই হোক, শেষ করলাম ভিডিওটা। দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। যারা উঠছেন নবপ্রজন্ম, যারা স্টার আমরা যাদেরকে বলতে পারি, কাইন্ড অফ সিয়াম আহমেদ, আরিফিন শুভ, শরীফুল রাজ, তারা যখন মেগাস্টার শাকিব খানকে নিয়ে সম্মান প্রদর্শন করেন তখন সেটা কোথাও গিয়ে আমাদের কাছে কিন্তু খুব ভালো লাগে, তাই না? যাই হোক, শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে? আমি মনে করি বাংলাদেশ চলচ্চিত্র জগৎ এই সময় দাঁড়িয়ে মেগাস্টার শাকিব খান ছাড়া অচল। হ্যাঁ, আমি এত বড় কথাই বললাম, অচল, চলবেই না, ইন্ডাস্ট্রি চলবেই না মেগাস্টারকে ছাড়া। এটা নিয়ে তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানিও সাকিবিয়ান ভাইরা বোনেরা। আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।